গীতাপাঠ করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে। তারা বলে তারা কি বালু মহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর ৮৬ সনের সেই খাতির তো নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই, সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। সেই জন্য প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার। আরেকটা কথা আমি বলি, যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা, এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারের মধ্যে পড়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল, মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল হলো এই কারণে বিংশ শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যা যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এত বড় নৃশংস হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না। সে 1971-এর আত্মসমর্পণের যে দলিল, 1971-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি and auxiliary political and paramilitary forces, auxiliary এবং সেই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা, তো তাদের তো প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আজকে পর্যন্ত তারা যে রাজনীতি করছেন বাংলাদেশের উদারতা এবং তাদের দয়া বদান্যতার কারণে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।